এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, যেখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আমার গ্রামের বাড়ি আমার অনেক বেশি পছন্দের। আমাদের বাড়িতে এত এত ফল গাছ রয়েছে, যেটা মানে হাতে গুণে শেষ করা যাবে না। গাছে কি সুন্দর পেঁপে ধরে আছে। আমি যখন লাস্ট টাইম দেশে গিয়েছি, এই ভিডিওটা তখন করা হয়েছে। আমি এত পরিমাণ অলস যে আমার অনেক ভিডিও শেয়ার করা হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, দেখে খুব ভালো লাগছিল। এই পেঁপে গাছটাতে অনেকগুলো পেঁপে ধরেছে। তখন পেয়ারা সিজন ছিল না, তারপর কয়েকটা পেয়ারা ধরেছিল। আর অনেকগুলো বাতাবি লেবু, মানে আমাদের দেশে এটাকে জাম্বুরা বলে, অনেক দেশে এটাকে বাতাবি লেবু বলা হয়। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো বাতাবি লেবুর গাছ আছে, আর সবগুলোতে অনেক বেশি পরিমাণেই ধরে। আমার বাবার সবচেয়ে বড় শখ ছিল গাছ লাগানো। আমার গ্রামের বাড়িতে অনেক রকমের ফল গাছ রয়েছে, যেমন আনারস গাছ, আপেল গাছ, কমলা গাছ, জামরুল গাছ, লিচু গাছ, অসংখ্য অসংখ্য কাঁঠাল গাছ, আম গাছ তো রয়েছে। তারপর রয়েছে মালটা গাছ, এরপর লিচু গাছ। লিচু গাছে আমাদের গাছের লিচুগুলো এত মিষ্টি, একদম রাজশাহী লিচু গাছটা লাগানো হয়েছিল। এরপর রয়েছে আমলকি গাছ। আমলকি গাছ আমাদের বাড়িতে 3টা। আমাদের গ্রামে আগে সবাই আমাদের বাড়িতে আসতো শুধুমাত্র আমলকি খাওয়ার জন্য, কারণ আমাদের গ্রামের বাড়িতে আমাদের ছাড়া মানে আশেপাশে কারোই আমলকি গাছ ছিল না। এরপর কামরাঙ্গা গাছ রয়েছে, তারপর পেয়ালা গাছ, আরও বিভিন্ন রকমের ফল গাছ রয়েছে। আতা ফল গাছ, যেটা মানে আসলে আমার এই মুহূর্তে মাথায়ও আসছে না, বাবা এত এত গাছ লাগিয়েছিল। ছোটোবেলাতে বড়ই গাছ ছিল, বড়ই গাছটা পরে কেটে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে উঠানের ফ্রন্ট পুকুরটা, এখানে অনেক মাছ চাষ করা হয়। আর এই পুকুরটা আমাদের একদম বাঁধানো পুকুর, যেখানে ছোটোবেলায় আমি স্নান টান করতাম। এখন আর পুকুরে সেভাবে স্নান করা হয় না, কারণ আমি সাঁতার শেখা হয়নি। এটাই সবচেয়ে ব্যাড লাগছে, আমার সাঁতারটা শেখা হলো না। পরবর্তীতে যখন শহরে সবাই শিফট হয়ে গিয়েছে, আর কখনো সাঁতার শেখা সেই সুযোগটাও হয়নি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই জাম্বুরা গাছ। এখানে কি পরিমাণ ধরে আছে, ক্যামেরাতে পুরোটা আমি দেখাতেও পারছিলাম না। এটা হচ্ছে আমার বাবার হাতে সাজানো সুপারি বাগানটা। এখানে হিউজ পরিমাণ সুপারি গাছ রয়েছে, যেখানে ঢুকলে এমনিতেই ভালো লাগে। এত এত সুপারি, এখানে একটা জাম্বুরা গাছ দেখা যাচ্ছে। তো সুপারি বাগানটা পুরোটা জুড়ে সুপারি গাছ লাগানো হয়েছে সারি সারিভাবে। পুরোটার ভিডিও করা হয়নি, একটা সাইড তোমাদেরকে একটু দেখালাম। এটা আরেকটা পেঁপে গাছ। মানে যখন আমি গ্রামের বাড়িতে যাই, আমাদের কোনো সবজি তেমন কেনাই লাগে না, আমাদের বাড়িতে অনেক অনেক সবজি ধরে। তো এই পেঁপেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের আবার ঘরের ডান পাশের আরেকটা জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ আমাদের বাড়িতে টোটাল 4টা কিংবা 5টার মতো হবে। আর তখন আমরা একটা লোককে ডাকিয়ে আমরা হচ্ছে ডাব পেড়েছি গাছ থেকে, এরপর ডাব খেলাম। নিজের গাছের ডাব পেড়ে খাওয়ার মজাই আলাদা। এখানে চালতা দেখা যাচ্ছে ভিডিওতে, আমি চালতাটাকেও নিলাম, আমার চালতা মাখা খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একটা ক্রিসমাস গাছ, এটা একদম ছোট এনেছিল বাবা, এটা এখন অনেক বড় হয়ে গেছে। আর আমাদের বাড়ির প্রত্যেকটা গাছ অনেক অনেক পুরনো। যখন আমার বাবা এই বাড়িটা মানে নতুন করে বিল্ডিং করেছে, তখন এই প্রত্যেকটা গাছ লাগানো হয়েছে, মানে এগুলো আমার জন্মের সময় থেকে। আর আজকে আমার ঠিক বয়স যতটুকু হয়েছে ততটুকু বয়স এই গাছেরও। তো এই গাছগুলো অনেক পুরনো, এই গাছগুলোর সাথে আসলে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। গ্রাম মানে আসলে আবেগ, গ্রাম মানে ভালোবাসা, যেখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা। তো গ্রামে গেলে এমনিতেই একটু নস্টালজিক হয়ে যায়, কারণ ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে। এখন আর আমার গ্রামের বাড়িতে গিয়ে খুব একটা থাকাও হয় না। যতটা সময় দেশে থাকি, বেশিরভাগ সময় আমার চিটাগংয়েই থাকা হয়, কিংবা আমার শ্বশুর বাড়িতে থাকা হয়। গ্রামে খুব একটা আমার থাকাই হয় না। আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ভিডিওটা দেখে এত নস্টালজিক হয়ে গিয়েছে যে ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করা যাক। তো বাড়িতে এত তো ফুলও ধরে, আসলে তখন পুজোর জন্য অলরেডি ফুলগুলো সব ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, যার কারণে আর ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার বাবা বেঁচে থাকা পর্যন্ত প্রত্যেকটা গাছের এত সুন্দর যত্ন করেছে যে প্রত্যেকটা গাছ মনে হয় যেন কথা বলে। প্রত্যেকটা গাছের পাতা একদম সবুজ, এত সুন্দর করে সারিবদ্ধভাবে লাগিয়েছে, যে কেউ আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িটা প্রশংসা করতো। এটা আমার বাবার স্বপ্নের বাড়ি, আমার বাবার সাজানো বাড়ি, যে বাড়িটার ফুল ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করব। এবার যখন দেশে যাব আমি অবশ্যই একটা ভিডিও শেয়ার করব। আমার সেভাবে তখন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই দেখো কত সুপারি ধরে আছে। আমাদের ঘরের সামনে বাবা অনেকগুলো টব লাগাতো, টবের মধ্যে বিভিন্ন রকমের পাতাবাহার গাছ ছিল। এগুলো এখন পরিচর্যার অভাবে অনেকটাই একদম ধ্বংসের পথে। আমার বাবার এই গাছ লাগানোর নেশাটা, এটা আমিও পেয়েছি। বাবা আমাদের বাড়ির দরজার দুপাশ ধরে একদম সারি সারি করে এই সুপারি গাছগুলো লাগিয়ে দিয়েছে। এগুলো খুব ছোট, এগুলো আসলে বেশি দিন হয়েছে লাগাইনি। আর আমাদের পুকুরের চারপাশেও সুপারি গাছ, নারকেল গাছে ভর্তি একদম। এখানে দেখো অনেকগুলো নারকেল ধরে আছে। নেক্সট তোমাদের সাথে আমাদের পুরো বাড়িটা ভিডিও করে দেখাবো। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।